আরেক যুগান্তকারী গ্রিন সিগন্যাল পেল বাংলাদেশ। 50 বছর মেয়াদে বাংলাদেশের চিত্র বদলে যেতে পারে। একটা বড় সুখবর দর্শক। খবর, তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক চীন। তিস্তা প্রকল্প এটা শুধু একটা পানি ব্যবস্থাপনা নয় যে বাংলাদেশে শুকনো মৌসুমে পানি থাকে না। চীন বিশাল বিশাল মেগা বাঁধ নির্মাণ করবে, ড্যাম নির্মাণ করবে, বিশাল বিশাল রিজার্ভিয়ার নির্মাণ করবে, যেখানে পানি বড় বড় নদীতে যে পানি থাকে তার চেয়ে বেশি পানি থাকবে, এবং যখন পানি প্রয়োজন হবে কৃষক সেই রিজার্ভিয়ার থেকে পানি নিয়ে ব্যবহার করবে। শুধু এটা নয়, তিস্তা প্রকল্প বাংলাদেশে ভারতের হেজিমনি ধ্বংস করার সাথে একটা সম্পর্কিত বিষয়। তিস্তা প্রকল্পের সাথে ভারতের 7 সিস্টার্স এবং চিকেন নেকের স্ট্র্যাটেজিক অবস্থানের সম্পর্ক। ভারত কিছুতেই চায় না বা অতীতে হতে দেয়নি যে তিস্তা প্রজেক্ট বাস্তবায়ন হোক, যেহেতু ভারত তিস্তা চুক্তিও করবে না, এবং সেটা চীনের মাধ্যমে হোক। যদিও শেখ হাসিনা বলেছিলেন যে চীনকে দিব তিস্তা প্রজেক্ট, কিন্তু ভারত কিন্তু সেটা হতে দেয়নি। অর্থাৎ তিস্তা প্রজেক্ট বাংলাদেশের জিওপলিটিক্সের সাথে ওতপ্রোতভাবে জড়িত, বাংলাদেশের উত্তরাঞ্চলের লক্ষ কোটি মানুষের জীবনের সাথে সম্পর্কিত, বাংলাদেশের কৃষি এবং অর্থনীতির সাথে সম্পর্কিত। এক তিস্তা প্রজেক্ট উত্তরাঞ্চলের অর্থনীতির চিত্রকে বদলে দিতে পারে। দর্শক, যেহেতু ভারতের স্বার্থ বিরোধী কোনো কিছু, যেটা বাংলাদেশের স্বার্থের জন্য যতই অনুকূল হোক, চীন ভারত সেটা কখনো করতে দেয়নি, বাধা দিয়েছে, এমনকি বিএনপিও করতে পারেনি কিংবা পারবেও না। কিন্তু ডক্টর ইউনূস সেটা পারেন কিংবা পারবেন। ভারতের স্বার্থের জন্য সেটা যেরকমই হোক না কেন, বাংলাদেশের জন্য যদি সেটা ইতিবাচক হোক, সেটা বাস্তবায়ন হবে। এটা প্রফেসর ইউনূস করতে পারবেন, তাতে ভারত বাধা দিয়ে প্রফেসর ইউনূসকে আটকানোর কোনো সক্ষমতা রাখে না। তো দর্শক, তারই অংশ হিসাবে তিস্তা প্রকল্পে চীন ইতিবাচক। শুধু এটা না, 50 বছর মেয়াদী পানি ব্যবস্থাপনার প্রজেক্ট সাবমিট করতে চীনকে বলে এসেছে ডক্টর ইউনূস, এবং চীন এই সুযোগ হাতছাড়া করবে না। 50 বছর মেয়াদী বাংলাদেশের চিত্র বদলে যাবে। এবং তিস্তা প্রজেক্ট যদি সফল হয়, তারপর আরো এরকম নানা স্ট্র্যাটেজিক প্রজেক্ট করা হবে। ভারত যেটা করতে দেয়নি, সোনাদিয়া ডিপ সিপোর্ট করতে দেয়নি, পরে মাতার বাড়িতে করতে হয়েছে, এবং সেখানে চীনের ইনভলভমেন্ট ভারত সহ্য করেনি এবং হাসিনা পারেনি, জাপানকে আনতে হয়েছে। কিন্তু ডক্টর ইউনূস এবার পারবেন। বাংলাদেশে এরকম বিশাল বিশাল ডিপ সিপোর্ট হবে, বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের চিত্র বদলে যাবে। এখন তো শুধু মংলা, পায়রা আর চট্টগ্রাম নিয়ে আছি, এরকম আরো হবে, চীন করে দিবে। মানে দীর্ঘমেয়াদে বাংলাদেশের চিত্র বদলে যাবে, চীন এক্ষেত্রে সহায়তা করবে। ভারত তো আর পয়সা দিতে পারে না, ভারতের তো আর টাকা নাই, ভারত পারে ঠেকাতে ভারতের দালালদের মাধ্যমে। কিন্তু এখন তো ডক্টর ইউনূস, তাকে তো কেউ ঠেকাতে পারবে না। এই যে তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক চীন, এবং চীন ফিজিবিলিটি স্টাডি করছে, দফায় দফায় তাদের টেকনিক্যাল টিম এখানে আসছে, এর মানে তিস্তা প্রকল্প চীন নিবে, আনুষ্ঠানিকভাবে দেওয়া হতে পারে, এবং এতে বেশি সময় লাগবে না। ডক্টর ইউনূস 2 বছর ক্ষমতায় থাকতে পারলেই দেখবেন যে তিস্তা প্রকল্পের যথেষ্ট অগ্রগতি এবং চুক্তি হয়ে যাবে। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বলেছে, এই খলিলুর রহমান কিন্তু একজন উঁচু মাপের ডিপ্লোম্যাটিক জ্ঞান রাখেন। তার যে চমক, তার যে ক্যারিসমেটিক কোয়ালিটি ডিপ্লোমেসিতে, সেটার মাধ্যমে ডক্টর ইউনূস এবং জাতি উপকৃত হবে। এবং খলিলুর রহমানকে পিনাকি ভট্টাচার্য বস মানেন। প্রধান উপদেষ্টা চীন সফরে গত 50 বছরের পানি সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। দেশটি তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানায়। দেখেন, হোয়াট ইজ ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস জায়গায় অন্য কেউ হলে ডিসেম্বর পর্যন্ত নিয়ে ভাবতো, কিন্তু ডক্টর ইউনূস ভাবেন 50 বছর নিয়ে। ডক্টর ইউনূসের মন মানসিকতা, চিন্তা দর্শন যে কতটা উঁচু মাপের, তাই 50 বছর মেয়াদী চিন্তা দর্শনের মাধ্যমে সেটা প্রমাণিত হয়। অতএব আমরা তাকে 5 বছর ক্ষমতায় রাখার চেষ্টা করতেই পারি। রোববার 30 মার্চ দুপুরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা চীন সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি বলেন, চীনের সাথে নদী ও পানি ব্যবস্থাপনা নিয়ে যে আলোচনা হয়েছে তার প্রতিফলন আগামীতে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে দেখা যাবে। পাশাপাশি রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে চীন সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। অথচ বিএনপি বলছে যে রোহিঙ্গাদের নিয়ে আলোচনায় নাকি কোনো অগ্রগতি নেই, অথচ সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে। তাছাড়া আধুনিক তথ্য প্রযুক্তি ও এআই নবায়নযোগ্য জ্বালানি খাত নিয়েও ইতিবাচক আলোচনা। দেখেন, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পৃথিবীর চিত্র আরেকবার বদলে দিচ্ছে।
আর সে চীন যে প্রযুক্তিতে কত উন্নত আমরা জানি, সেটা নিয়েও কাজ হবে চীনের সাথে। মানে বাংলাদেশের চিত্র বদলে যাবে এক কথায়। দেখবেন, জাস্ট ডক্টর ইউনূসকে একটু সময় দেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা জাতীয় সরকার গঠন করে দেন, বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে তারপর ডক্টর ইউনূস যাবেন। বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, চীনা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বিষয়টি ব্যক্তিগতভাবে দেখার আশ্বাস দিয়েছেন। তো এটাও একটা বড় বিষয়, ব্যক্তিগতভাবে দেখবেন। এর মানে স্যার আমি দেখব, এটা সরাসরি প্রেসিডেন্ট নিজে দেখবেন যে বাংলাদেশে কি অভূতপূর্ব ইনভেস্টমেন্ট আসে এবং 2.1 বিলিয়ন এটা ডিসবার্স হবে। এটা শুধু প্রতিশ্রুতির মধ্যেও থাকবে না, 20 to 25% না, 90 to 100% ডিসবার্স হবে ইনশাল্লাহ। তো 50 বছর মেয়াদে বাংলাদেশের চিত্র বদলে যাবে ইনশাল্লাহ, সেই বন্দোবস্ত হচ্ছে।